জুলাই থেকে বিভিন্ন পণ্য ও সেবায় সর্বোচ্চ ভ্যাট 10% এখন যা আছে 15%। এছাড়া নতুন আইনে ভ্যাটের 5 ও 7%-এর আরও দুটি স্তর থাকতে পারে বলেও জানালেন অর্থমন্ত্রী। সন্ধ্যায় এনইসি সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনা শেষে তিনি আরও জানান, জুলাই থেকে শুরু হচ্ছে স্কুল কলেজ এমপিও ভুক্তি। ১৯৯১ সালে দেশে চালু হয় ভ্যাট ব্যবস্থা। আইন করে বিভিন্ন পণ্য ও সেবায় 15% ভ্যাট আরোপ করে সরকার। তবে ব্যবসার সক্ষমতা, পণ্যমূল্য সহ নানা বিষয় বিবেচনায় কমানোও হয় ভ্যাটের হার। এতে স্বকীয়তা হারায় আইনটি। এ প্রেক্ষিতে ২০১২ সালে হয় নতুন ভ্যাট আইন। সেখানেও একক ও সর্বোচ্চ হার 15। তবে ব্যবসায়ীরা এটি মানতে রাজি না হওয়ায় আটকে আছে বাস্তবায়ন। এবার আর পেছাতে চায় না সরকার। অর্থমন্ত্রী জানিয়েছেন, জুলাইয়ে কার্যকর হবে নতুন ভ্যাট আইন। থাকবে 3টি স্তর আর সর্বোচ্চ হার হবে 10। আমাদের 3 রকম রেট আমরা চিন্তা করে রেখেছি। একটি হচ্ছে 5%, একটি 7.5%, একটি 10%। আমি যা বলছি এগুলো কিন্তু একটিও কিন্তু ইয়েস নয়, এগুলো সবগুলো কিন্তু সাবজেক্টিভ। 15% থাকবে না, না থাকবেই না। এটা আগামী বাজেটে রপ্তানি খাত প্রাধান্য পাবে জানিয়ে মন্ত্রী বলেন, এতে সমন্বয় হবে রপ্তানিতে প্রণোদনার হার। কর্মসংস্থান বাড়িয়ে ব্যয় কমানো হবে সামাজিক সুরক্ষা খাতে। আর বেসরকারি স্কুল কলেজ এমপিও ভুক্তির জন্য বরাদ্দ থাকবে বাজেটে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্তটি কয়েক বছর থেকে আমরা করতে পারিনি। আমরা আগামী বছর থেকে আমরা শুরু করব এবং ফেজ ওয়াইজ ইন 3 ইয়ার্স আমরা যেগুলো আমাদের এখন আমরা অলরেডি গ্রহণ করেছি, যেগুলো এমপিভুক্ত হওয়া দরকার, সেগুলো আমরা বাস্তবায়ন করব। খেলাপি ঋণ কমাতে উন্নত দেশের মতো দেউলিয়া আইন হচ্ছে জানিয়ে আহম মুস্তফা কামাল বলেন, কোনো প্রতিষ্ঠান ঋণ শোধে ব্যর্থ হলে তা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। এমপ্লয়মেন্ট যদি কোনো লাগে একই রকম। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।